আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা নাস্তা থেকেই শুরু করলাম। এই তো নাস্তা খেলাম, ডাল পরোটা, আর এখানে এখন চা নিয়ে বসছি। আমি, মহারানী মা, আমরা সবাই মিলে এখন একসাথে চা খেয়ে নিব। আর আমার কিউটি বেবি আসলো, তাকে সাধলাম, সে তো খেলো না। আর এদিকে আমি এখন রান্না বসাবো। এই তো চাল ধুয়ে ভাত বসাই দিছি। আর এখানে মাছের তেল, তারপরে আইর মাছ, রুই মাছের মাথা এগুলো নিয়ে নিছি। আর এখন চুলায় ভাত বসাই দিছি। আর এদিকে সবজি নিয়ে নিছি, এগুলো সব কেটে কুটে নিব। আর আমার মহারানী ওর ঘর গুছাইতেছে, মানে ঢিপ ক্লিন করবে, সব কিছু ঝেড়ে মুছে নিতেছে। তাই আমি আবার একটু হেল্প করলাম তার সাথে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। তাই অনুরোধ করি, বারে বারে প্রতিদিনই একই কথা বলি, একটি লাইক দিয়ে দেখেন। আর এই তো এখন আমি সবগুলো ক্লিন করে দিতেছি। আর আমার কিউটি বেবি কিন্তু কাজ করতেছে। আর আমার মহারানী এদিকে সেও তার কাজ করতেছে, বিছানার চাদর পাল্টাবে, তাই সব কিছু বালিশের কাবার ভরে নিতেছে। আর আমার কিউটি বেবি অনেক কাজ করতেছে। এদিকে বাহিরে একটু বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি কমে গেছে, আবার রোদ উঠে গেছে। আর এখানে আমি সবজি কেটে নিছি, বেগুন আর আলু, এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব। আজকে রুই মাছের মাথা দিয়ে বেগুন আলু রান্না করব। আর মাছের তেল থাকে না রুই মাছের, সেটা দিয়ে। আর এদিকে পেঁয়াজ বসাই দিয়েছি চুলায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে এখন এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপরে একে একে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিব, পানি না দিলে তো মশলাটা পুড়ে যাবে, তাই তো পানি দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিব। পাশের চুলায় আমি রান্না বসাইছি, এখানে আমি আইর মাছ ভুনা করব, তাই পেঁয়াজ বসাই দিছি। আর এখানে তো মশলাটা লাড়া দিতেছি, মাছের মাথা দিয়ে দিলাম আর মাছের তেল দিয়ে দিলাম। রুই মাছের তেল আমি সবসময় ফেলে দিই, কখনো রান্না করে খাই না। আজকে ভাবলাম যে দেখি রান্না করলে কেমন লাগে, তাই এই তো এখন একটা মাথা আর এই যে পেটের ভিতরে তেল থাকে না, সেই তেলগুলো নিয়ে নিছি। তারপরে তো একটু কষানো হয়ে গেছে, অনেকগুলো তেল বের হয়েছে এখানে। এখন এখানে আমি আলু বেগুন ধুয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিব। জুনাইদের বাবা বেগুন পছন্দ করে না, কিন্তু আমার মহারানী আমরা সবাই খাই। আর এই তো আজকে ভাবলাম এভাবেই রান্না করে দেখি। এখন বেগুনগুলো দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশের চুলার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো ধুয়ে রাখছি, সেই মাছ দিয়ে দিব। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ময়নার সাউন্ড আসতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ময়নাকে তো আর বোঝানো যায় না, আমি কথা বললে সে অনেক চিল্লাচিল্লি করে। আর আমি তো বললামই আমি দিনের বেলা ভয়েস দিই, তাই ময়নার কথা চলে আসে। আর এই তো মাছগুলো দিয়ে এখন ভালোভাবে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো এখন বেগুন আলু কষানো হয়ে গেছে, একটু লাড়া দিয়ে দিই। অনেকগুলো তেল উঠছে। আর একটু মাছের মাথাটা হালকা হালকা ভেঙে দিছি। তারপরে তো মাছগুলো এখন এখানে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এভাবেই আমি রান্না করব, আলু দিব না বা টমেটো দিব না। জুনাইদের বাবা আইড মাছ অনেক পছন্দ করে, তাই তার জন্য আনা হয়েছে। এখন সুন্দরভাবে তাকে রান্না করে দিব। আর এখানে মাছের মাথাটা বেগুন আলু কষানো হয়ে গেছে, এখানে আমি অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ বেগুন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, আলুও সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার মহারানী কত সুন্দর করে ঘরটা গোছাইছে, দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। সব কিছু ক্লিন করে ফেলাইছে, অনেক ভালো লাগতেছে, আমার কাছে রিফ্রেশ লাগতেছে। আর এদিকে সে এখানে রাখছে চুরির আলনা, এই চুরিগুলো এখানে সাজাইছে। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ অনেক ধুলা হয়, ধুলা হইলে তো চুরিগুলো নষ্ট হয়ে যাবে। আমি বললাম এত দামি চুরি সাজানোর দরকার নেই, তুমি শুধু কাছের চুরিগুলো সাজাও, এগুলো ধুলা পড়লে আবার পরিষ্কার করে নিতে পারবো। আর এই স্টোনের জরিয়ালা চুরিগুলো তো ধুলা পড়লে পরিষ্কার করা যাবে না, তাই বললে মা কিছুক্ষণ রেখে দেবো আর তারপরে তুলে ফেলবো। আর এদিকে আমার কিউটি বেবিকে গোসল করাই দিছি, সে খাটের ভিতরে বসে বসে আমরা খাইতেছে। বললাম তোমার মুখে কি, সে তো কথাই বলতে পারতেছে না। তারপর মেলে দেখলাম সে অনেকগুলো আমরা এখানে বসে বসে খাইতেছে। মাশাল্লাহ, আমার বেবিটাকে খুবই ভালো লাগতেছে। আর এই তো এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে, এখন চুলার জাল নিভিয়ে দিব। এই তো হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে মাশাল্লাহ। আর এই তো দোনোটা তরকারি দেখিয়ে দিলাম, ভাত দেখিয়ে দিলাম প্রতিদিনের মতো। এখন সবাই মিলে একসাথে খাইতে বসলাম। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম রুই মাছের তেল রান্না করে খেলাম, অনেক মজা ছিল। আর আমার ছেলে আবু সাইদ ওরা ভাত খাবে না, ওরা ওই দিনের বউ ছিল ফ্রিজে, সেটা বের করে গরম করে দিছি, ডিম ভেজে দিছি।
আমার ছেলের এই তো কপালের ভিতরে একটা বিস্ফোরা না কি বলে সেটা উঠছে একদম কপালের মাঝখানে। নামাজ পড়তে সেজদা দিতে গেলে সে ব্যথা পায়, সেটা দেখাইলো আমাকে। আর আমরা একটু বিকেলে বাহিরে বের হয়েছিলাম, এখানে রিফাদের বাড়িতে গেছিলাম। এখানে 7 আপ বিস্কিট এগুলো দিছে। আমি কিন্তু 7 আপ দিয়ে বিস্কিট ভিজিয়ে খেতে অনেক পছন্দ করি। কে কে আমার মতো খান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর এইদিকে মহারানী বলল মা আসো আমরা ফুচকা খাই, তাই আমাদের বাড়ির পাশে দোকান থেকেই ফুচকা খেয়ে নিচ্ছি। আমি একটা বার্গার অর্ডার দিয়েছিলাম, এখন ফুচকা বার্গার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।